তো বন্ধুরা, গতকাল রাতে একটা আর্জেন্ট ভিডিও এসেছে। তোমরা সবাই জানো যে রাতের ভিডিও আমি রাতে দিতে পারি না, আমাকে পরের দিন সকালবেলার অপেক্ষা করতে হয়। মানে শুকে নিয়ে আমার ভিডিও ব্রেকফাস্টেই আসে, বুঝতে পেরেছো? ব্রেকফাস্টটা কিন্তু মানুষের জীবনে ভীষণ 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 দরকারি একটা মানে কি বলবো, মানে ব্রেকফাস্ট যাকে বলে আর কি। কারণ অনেকক্ষণ ধরে মানুষের খালি পেটে থাকে, তো উপোস থাকে, কারণ ঘুমিয়ে থাকি আমরা। তারপরে ঘুমের থেকে উঠে যে খাবারটা মানুষের জীবনে পড়ে, মানে মানুষের শরীরে পড়ে, সেটা কিন্তু ভীষণ কার্যকারী। সেই কারণে ভেবেছি আমি ব্রেকফাস্টেই তাকে রাখবো, এবং যদি লাঞ্চ ডিনারে তোমরা চাও তাহলে সেখানটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। যে যেরকম কর্ম করবে তাকে তো সেরকমই ভোগ করতে হবে, তাই না? তো চলো এখন ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি। গতকাল একটা ভিডিও করেছে, আর্জেন্ট ভিডিও। আচ্ছা, আমি তোমাদেরকে তার আগে বলি, তোমরা সবাই বলছো আমি একটু আস্তে কথা বলতে, আমি একটু আস্তেই কথা বলছি, বুঝতে পারছো? তোমাদের যাতে শুনতে বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, তো গতকাল একটা ভিডিও করেছে, সেটা হচ্ছে আর্জেন্ট ভিডিও। এবং সেখানে কি দেখলাম, প্রথমে বোন নিয়ে একটা হচ্ছে গান করলো আর কি, যে 1000 মে, এটা 1000 না, ও অনেক বোনের মাঝখানেও একমাত্র বোন হচ্ছে, সেটা হচ্ছে কি ম্যান্ডি। ভালো কথা। আচ্ছা আচ্ছা, এই যে ম্যান্ডি এবং স্যান্ডি, আমি যে তোমাকে ম্যান্ডি এবং স্যান্ডি বলে বলছি, তোমরা বুঝতে পারছো না আমরা কাকে নিয়ে কথা বলছি? শুধু তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দর্শকরা নয়, ইভেন প্রত্যেকটা বড় বড় ব্লগাররাও মনে হয় এটা জানে, ম্যান্ডি এবং স্যান্ডি। ও এই ম্যান্ডি এবং স্যান্ডিতে এতভাবে প্রচলিত রয়েছে, তাই তো? কেন ম্যান্ডি এবং স্যান্ডি আমি উচ্চারণ করলাম সেটা আমি ভিডিও শেষে বলছি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ম্যান্ডি এবং স্যান্ডিকে নিয়ে কালকে রাত্রেবেলা যে ভিডিওটা করেছে, সেখানে বোনকে নিয়ে প্রথমে গান করেছে। সত্যি বিশ্বাস করো, ওর এই 5 বছরের জার্নিতে, এবং আমি জুড়েছি প্রায় 2.5 বছর 3 বছর জার্নি হতে চললো, আমারও প্রায় 3 বছর, অগাস্টে 3 বছর কমপ্লিট হবে। তো 3 বছরের জার্নি, আমারও 3 বছরের জার্নি। জবের থেকে ওকে দেখেছি, এবং জবের থেকে ওর ভিডিওতে ভিডিও দেখেছি, কন্ট্রোভার্সিতে বলো, ব্লগিং বলো, যাই দেখেছি না কেন, আমি জীবনে বিশ্বাস করো, এত মাতৃদিবস আসে, এত পিতৃদিবস আসে, এত বোন দিবস আসে, আমি কোনোদিনও না মার জন্য একটা গান উৎসর্গ করতে দেখেছি যে মা আমার মা, না বাবার জন্য একটা গান উৎসর্গ করতে দেখেছি যে আমার বাবা, না বোনদের জন্য কোনো গান উৎসর্গ করতে দেখেছি, কোনোদিনও দেখিনি, জানো, কোনোদিনও দেখিনি, কোনোদিনও বুঝিনি যে তাদেরকেও সে ভালোবাসে। অথচ দেখো, ওয়াইটিতে এসে যেই সম্পর্কের কোনো দাম নেই, যেই সম্পর্কের কোনো দাম নেই, যেখানে সম্পর্কে শুধুমাত্র স্বার্থের সম্পর্ক, সেই সম্পর্ককে দেখো মানে মাথায় তুলে নাচার জন্য তাকে নিয়ে বোন, 1000 মে এক বোন, এবং তাকে আমি ছাড়তে চাই না, তাকে আমি এতটাই ভালোবাসি, তার জন্য আমি আমার চ্যানেলের ক্ষতি পর্যন্ত করে দিতে পারি, আমি সব করতে পারি, এই বলে গান উৎসর্গ করছে। এটা কোথাও না কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে না একটু, মানে কি বলবো, অতিরঞ্জিত তোমার মনে হচ্ছে না? মনে হচ্ছে আর কি। যাই হোক, বলে দিলাম আর কি। আচ্ছা, এবার শুরু করি মেন ভিডিওটা। সেটা হচ্ছে, পরীক্ষা যত নেয় আমাদের ঠাকুর, আমাদের জীবনে যত পরীক্ষা নেয়, কিসের পরীক্ষা নেয়? সম্পর্কের পরীক্ষা নেয়। মনে করো কোনো সম্পর্ক নিয়ে টানাপোড়ান সৃষ্টি হচ্ছে, খুব বেশি টানাপোড়ান সৃষ্টি হচ্ছে, এবং যত ঠাকুর পরীক্ষা নেবে সেই সম্পর্ক তত বেশি মজবুত হবে, ভালো থাকবে। এই যুক্তিটা কোথার থেকে পেলো? প্রথমত কথা, ওর ম্যান্ডিকে দিয়েই বুঝিয়ে দিই। এই যে ম্যান্ডি এবং স্যান্ডি যে এত পরীক্ষা দিয়েছে ওদের সম্পর্ক নিয়ে, এত পরীক্ষা দিয়েছে, তো স্যান্ডির কি কোনো ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছে ম্যান্ডির প্রতি? বা ম্যান্ডি কি এই যে দুজনে মিলে যে একটা সম্পর্কে রয়েছে, স্বামী স্ত্রী সম্পর্ক রয়েছে, তো এটা কি তোমাদের মনে হচ্ছে যে এই যে পরীক্ষাটা দিয়ে এসেছে ম্যান্ডি এবং স্যান্ডি, যদি 3 বছর আগে যে পরীক্ষাটা দিয়ে এসেছে, সেই পরীক্ষার ফলে খুব ভালো রেজাল্ট তারা পেয়েছে? তোমাদের মনে হয়েছে কি? আমার তো মনে হয় না। তার কারণ কি বলবো, এটা সম্পূর্ণ কি বলবো বলতো, স্বার্থের সম্পর্ক, একদম স্বার্থের সম্পর্কটা বলে বেটার। কারণ স্বার্থ ছাড়া তো কেউ কিছু বোঝে না। এখানে স্যান্ডি স্বার্থের সম্পর্ক রেখেছে, তার কারণ স্যান্ডি নিজে ইনকাম করতে পারে না, এটা সত্যি কথা। সত্যি শুনতে সবসময় খারাপ লাগে, কারণ সত্যি নগ্ন হয়, সত্যি শুনতে বাজে লাগে, সত্যি আমরা সহ্য করতে পারি না। কারণ কোনো নগ্ন মানুষকে আমার চোখের সামনে আমি সহ্য করতে পারবো না, আমার গা জ্বলে পড়ে উঠবে বা আমার লজ্জা বোধ হবে, কারণ সত্যি নগ্ন হয়। যেটা সত্যি সেটা তো সত্যি। তো ম্যান্ডি যেরকম মানে স্যান্ডিকে শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করেছে, তার কারণ ম্যান্ডি স্যান্ডির কাছে পৌঁছতোই না যদি হুল তার হাত না ছাড়তো, পৌঁছতো না। এবং ম্যান্ডিকে গ্রহণই করতো না যদি স্যান্ডি তার জীবনযাত্রা পরিবর্তন না করতে চাইতো, বা দুমুঠ
মুখে ভাত অন্ন তুলে যদি বাঁচতে না চাইতো তাহলে ম্যান্ডিকেও সে গ্রহণ করতো না। ঠিক আছে, তার মানে এখানে বলতে পারি এটা সম্পূর্ণ স্বার্থের সম্পর্ক। তাহলে সেই সম্পর্কে সত্যি সত্যি ভালোবাসা, তারপরে হচ্ছে কেয়ার, যত্ন, ওই তো যত্ন কেয়ার, এগুলো তোমরা দেখতে পেয়েছো? তাহলে কি প্রতিটা ক্ষেত্রে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যায় কারণ সম্পর্ক আরও ভালো করে বেরিয়ে আসবে বলে? না, সর্বক্ষেত্রে এটা হয় না, এবং কোনো ক্ষেত্রেই এটা হয় না। মনে করো একজন স্বামী স্ত্রীর ডিভোর্স হবে এবং 6 মাস আমাদেরকে সময় দিল, এই যে টানাপোড়েনের মধ্যে আমার সম্পর্ক চলছে, সেই সম্পর্কটা কি সত্যি সত্যি পরবর্তীকালে এসে ভালো জায়গায় পৌঁছয়? কোনো কোনো ক্ষেত্রে হলেও পৌঁছতে পারে, কারণ যদি তাদের মধ্যে ইস্যু থেকে থাকে, কোনো সন্তান থেকে থাকে, তাহলে হলেও হতে পারে, তবে এটা অ্যাডজাস্টমেন্ট, সম্পর্ক নয়। আর সেই ক্ষেত্রে যাদের ডিভোর্স হবে তাদের হয়েছে, যেমন টিনার ক্ষেত্রে যদি আমি ধরি, এদেরও তো সম্পর্কে টানাপোড়ান চলছিল না? সেই সম্পর্ক কি সত্যি খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে? দেখো, একটা না, একটা লাইনে আমি কতগুলো উদাহরণ তোমাদের দিয়ে দিলাম। তাহলে কিভাবে এই কথাটাও বলতে পারলো যে টানাপোড়ান দিয়ে যে সম্পর্কটা যায়, সেই সম্পর্কটা পরীক্ষার মধ্যে দিয়ে যায়, সেই সম্পর্কটা নিখারকে বেরিয়ে আসে? কোনো যুক্তি নেই না এই কথাগুলোর। দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি আমি যুক্তিহীন কথা বলি না, এখানে কথা বলতে বসেছি, যুক্তি দিয়ে কথা বলতে বসেছি, এবং আমি এমন কোনো কথা বলবো না যে পরবর্তীকালে আমাকে রিগ্রেট ফিল হবে আমার নিজেরই, আরে কেন বা বলেছিলাম। হ্যাঁ, আমি আমার বিবেকের কাছে একদম ক্লিন থাকতে চাই। ও যে কথাটা বললো না, তার পরিপ্রেক্ষিতে আমি এই যুক্তি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এরকম হয় না, সর্বক্ষেত্রে টানাপোড়ান দিয়ে যায় না। টানাপোড়ান তখনই আসে যেই সম্পর্কের মধ্যে স্বার্থে থাকে, স্বার্থ জড়িয়ে থাকে। কেন মানে কিছু সংখ্যক মানুষ বুঝতে পারছে যে এটার মধ্যে সম্পর্কের মধ্যে স্বার্থ জড়িয়ে আছে, এবং সেই সম্পর্কটাকে আমরা জোর জবরদস্তি আঁকড়ে ধরে রাখতে চাচ্ছি। বাবা, ভালোবাসার সম্পর্ক টানাপোড়ান দিয়ে আসে না, তাই না? আচ্ছা, তারপরে বললো স্ট্রাইক, যে একটা স্ট্রাইক দিলে পরে তো চ্যানেলের কোনো ক্ষতি হয় না। ওরা তো যথেষ্ট ভদ্রভাবে কথাগুলো বলেছে। ওর মতন ব্লগার আমি আর দেখিনি, যে এত ভদ্রভাবে বলে, যে ওকে নিয়ে ছিঁড়ে খেয়েছে, যারা ওকে নিয়ে ছিঁড়ে খেয়েছে তাদেরকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে এবং কল করছে, যাদের যাদের সম্ভব কল করেছে, এবং একটা স্ট্রাইকে কিচ্ছু যায় আসে না। মানলাম একটা স্ট্রাইকে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, চ্যানেল উড়ে যায় না, মানলাম। তাহলে চ্যানেল আর এমএসএলও তো একটা চ্যানেলে একটা স্ট্রাইকে দিয়েছিল, ওড়ানো তো চেষ্টা করেনি, একটা স্ট্রাইকে তো দিয়েছিল। এমএসএল একটা স্ট্রাইক দিয়েছিল বলে তার চ্যানেলকে শেষ করার জন্য উঠে পড়ে তুমি কেন লেগেছিলে? এই প্রশ্নটা রেখে গেলাম। ওরা তো একটা স্ট্রাইক দিয়েছিল, তুমি তো জানো ওই একটা স্ট্রাইকে চ্যানেলের কোনো ক্ষতি হয় না, ওরা দিয়েছে। তাহলে কেন ওই একটা স্ট্রাইকের পরিপ্রেক্ষিতে তোমাকে ওদের পুরো পরিবারকে নগ্ন করতে হয়েছিল? ওদের পুরো পরিবারকে গোপন সূত্রের খবর এনে ওয়াইটিতে নগ্ন করতে হয়েছিল শুধুমাত্র একটা স্ট্রাইক? কিচ্ছু তো হয় না একটা স্ট্রাইকে, তবু তোমার আত্মসম্মানে লেগেছিল ওই একটা স্ট্রাইক, তোমার খারাপ লেগেছিল ওই একটা স্ট্রাইক। কারণ কি? তোমার বক্তব্য আমি তাদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি, তারপরেও সে আমাকে স্ট্রাইকটা দিল, এইটাই বলেছি, এটাই তোমার আত্মসম্মানে লেগেছিল। সেই কারণে ওই জ্বলনবশত তুমি এমএসএলদেরকে শেষ করার জন্য শেষ চেষ্টাটা পর্যন্ত ছাড়োনি। যেতে কতদূর চলে গেছো তুমি নিজেও জানো না, যার ফলে তোমাকে আজকে দিল্লি অবধি ছুটতে হয়েছে, যার ফলে তোমাকে আজকে রিগ্রেট ফিল করতে হচ্ছে। কোথাও না কোথাও গিয়ে তোমার মনে হয়েছে তুমি সামনে দেখাবে না, কারণ তোমাদের যেহেতু কেস চলছে, তুমি তো সামনে কোনোদিনও নিচু হবে না, দেখাবে না। ওই একটা স্ট্রাইকের জন্যই কিন্তু এটা হয়েছে। ওই একটা স্ট্রাইক যদি আজকে ম্যান্ডি যেটা করেছে সেটা কোনো অন্যায় না হয়ে থাকে তোমার কাছে, তাহলে এমএসএলরা যেটা করেছিল সেটাও তোমাদের কাছে কোনো অন্যায়, তোমার কাছে অন্যায় ছিল না। নিয়ম সর্বক্ষেত্রে এক হওয়া উচিত। কন্ট্রোভার্সি যখন করতে বসেছি, দোষ এবং গুণ আমরা বিচার করতে বসেছি। আমি একটা ব্লগারকে দোষে সাব্যস্ত করব, আর একটা ব্লগারকে মাথায় তুলে নাচবো, দুজনই একই কাজ করেছে, সেটা তো হতে পারে না, তাই না? তুমি বললে যে ম্যান্ডির মতন ব্লগার হয় না, কারণ ম্যান্ডি এখনো পর্যন্ত বড় মানসিকতার পরিচয় দিয়েছে। সত্যি কথা, ম্যান্ডির মতন বড় ব্লগার হয় না। তার কারণ কি? ম্যান্ডি এখন সবাইকে ওয়ার্নিং দিচ্ছে, চ্যানেলটা শেষ করতে পারছে না। আর ওয়ার্নিং দেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণ ম্যান্ডি সমাজের পক্ষে যে ক্ষতিকর বার্তা ছড়িয়েছে, এখন যদি কোনো কি বলবো শুভচিন্তক, আমি বলতে পারি সমাজের শুভচিন্তক যদি বলতে পারি, বা অন্য কোনো ক্রিয়েটার যদি এটা নিয়ে ম্যান্ডি এবং স্যান্ডির বিরুদ্ধে যদি চলে যায় না,
ম্যান্ডি এবং স্যান্ডির বিরুদ্ধে চলে যায় না, ম্যান্ডি এবং স্যান্ডির কিন্তু পেলপিলি ডাক ছুটে দেবে। কারণ এই ভিডিওটা প্রাইভেট করা, ম্যান্ডিরা প্রাইভেট করে ফেলেছে। 1 নম্বর, ওই ভিডিও থেকে যেখানে ম্যান্ডির নেই সেখানে অন্য জায়গায় আছে, ম্যান্ডিরা এখানে কেস করতে পারবে না। ম্যান্ডি এখানে কেস করলে ম্যান্ডি নিজেই ফাঁসবে। ম্যান্ডি এখানে হুমকি দিলে নিজের চ্যানেলেই ক্ষতি হবে। ম্যান্ডি ভালো মতন জানে এটা ম্যান্ডির ভালো মানসিকতার পরিচয় নয়। ম্যান্ডিরা এই কাজটা করেছে, নোংরামি করেছে, নোংরামি দেখিয়েছে, নোংরামি করে ইনকাম করেছে। তারপরে যেই দর্শকগুলো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, যেই ব্লগারগুলো, যেই বড় বড় রোস্টারগুলো ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছে, তারা কোনো অন্যায় করেনি। কারণ ম্যান্ডি এটা নিজের জীবনে কালো কীর্তি বের করেছে। সেই জন্য ম্যান্ডিকে আর 5টা ব্লগারের সাথে তুলনা করে আর 5টা ব্লগারে অপমান করো না। আর 5টা ব্লগার ম্যান্ডির মতো নিচে নেমে নোংরামি করেনি। যাদের মনে সাহস রয়েছে না, তারা সাহসের সহিত এগিয়ে যাবে, তারা কেস করবে, আইনের পথে যাবে, তারা বুক ঠুকে বলবে তোমাদের চ্যানেল আমি উড়িয়ে দিলাম, কেন আমরা যেটা করিনি সেটা তোমরা দেখিয়েছো। ম্যান্ডির ওই সৎ সাহসটুকু নেই যেটা করবে ম্যান্ডি। তার কারণ ম্যান্ডি নোংরামি করেছে, এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে ম্যান্ডি, সজ্ঞানে আপলোড করেছে। অজ্ঞানে তো ইয়ে করেছিল, মদ খেয়ে মাতলামি করেছিল, কিন্তু সজ্ঞানে তো আপলোড করেছিল, তাই না? ম্যান্ডির মতন বড় ব্লগার হয় না। ঠিক বলেছো, ম্যান্ডির মতন বড় ব্লগার হয় না। চাটতে হবে তো। আজকে যদি ম্যান্ডির পাটা না চেটে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে, তাহলে আজকে ম্যান্ডির বিরুদ্ধে তোমার কত যে ভিডিও নামতো গো, কত যে ভিডিও নামতো। সত্যি তোমাকে দেখলে অবাক হয়ে যাই আমি। আচ্ছা, একটা কথা বললে, ম্যান্ডি যে ভুলটা করেছিল সেই ভুলটা শুধরে নিতে চায়। আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা শুধরে নিতে চাই। আচ্ছা, ভুল কাকে বলে? ভুল কাকে বলে? তোমার মনে হয় যে ম্যান্ডি যে কাজটা করেছিল সেটা ভুল ছিল? তুমি যে কাজটা করেছিলে সেটা ভুল ছিল? কারোর পরিবারকে অপদস্থ অপমান করা ভুল? পুরো পরিবারকে নগ্ন করা ভুল? ম্যান্ডির মা, জন্মদাত্রী মাকে রক্ষিতা বলা ভুল? তুমি ম্যান্ডি যেটা করেছো অন্যায় ছিল, অপরাধ ছিল, এটাকে ভুল বলে ছোট করার চেষ্টা করো না। অন্যায় করেছো তোমরা, তার শাস্তি তোমাদের ভোগ করতে হবে। তুমি প্রতিটা মুহূর্তে বলো না তোদেরকে ভুগতে হবে, তোদেরকে ভুগতে হবে, তোদেরকে ভুগতে হবে। ভুগতে সবাইকেই হবে, যারা যারা যেই কর্ম এখানে করে যাবে। ম্যান্ডিকে নিয়ে তুমি এতটাই নোংরা কথা বলেছিলে, ম্যান্ডির পুরো পরিবারকে তুমি এতটাই নগ্ন করেছিলে, আজকে তোমাকে ম্যান্ডি গলায় একটা সোনার বেল্ট পরিয়ে তোমাকে ঝুলিয়ে রেখেছে শুধুমাত্র কি ওই কথার বাজে কথাটা আমি বলতে চাই না, পোষ্য। তার কারণ কি বলতো? একদিন ম্যান্ডিকে নিয়ে তুমি এতটাই মেতেছিলে, আজকে ম্যান্ডির পায়ের নিচে তোমাকে আসতে বাধ্য করেছে ম্যান্ডি। সত্যি কথা এটা আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না। এটাকে কোনো জেলেসি বলে না। কারণ ম্যান্ডির মতন মেয়ের সাথে কেউ যোগাযোগ করবে, সম্পর্ক রাখবে, তারপরে তার জ্বলন হবে, অন্য কোনো ভদ্র ঘরের বউদের জ্বলন হবে, আমি এটা মানতে নারাজ। ম্যান্ডির মতন মহিলাদের সাথে মিশে কোনো ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি মিশে এবং সেটা দেখে অন্য ঘরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ব্লগারদের জ্বলন হবে, এটা আমি মানতে নারাজ। কারণ কারোর ওইসব মেয়েদের সাথে মিশে সম্মানটা বাড়বে না। যেখানে নিজের আত্মসম্মানই নেই, যেখানে আমাদের সম্মান বাড়বে না, যেখানে গেলে আমাকেও ছোট হতে হবে, যেখানে গেলে আমার চরিত্রের উপরেও দাগ উঠবে, তাহলে সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভদ্রঘরের বউদের সেখানে যাওয়ার প্রশ্ন ওঠে না, তাই না? বাকিটুক তুমি দেখে নাও। যা, কারেন্ট চলে গেল, যাও, তাও লাইটটা আসছে, জানলা দিয়ে লাইট আসছে। আচ্ছা, হয়ে গেল। তো তুই বললে তুমি অন্যায় করেছো, ভুল করেছো, শুধরে নিতে চাও। অন্যায় ভুল এটাকে ভুল বলে না, এটাকে অন্যায় বলে। আর ভুল একবার ভুল ক্ষমা করা যায়, দুবার ভুল ক্ষমা করে যায়। ম্যান্ডি এরকম ভুল প্রতিবার করেছে, এবং সেটা স্যান্ডি বলেছে। একজন দুজনের সাথে না, 10-12 জনের সাথে সম্পর্ক, 10-12টা পুরুষের সাথে যে সম্পর্ক তৈরি করতে পারে সেটাকে ভুল বলে নয়, স্বইচ্ছাকৃত অন্যায় বলে। এবং সে পরক্রিয়ারতই মহিলা বলে, সে চরিত্রহীন মহিলা। এবং এটা ম্যান্ডি যে কাজটা করলো না, এটাকে আবার সুশ্রুড়ি দেওয়া, সেই পুরনো কবর খুঁড়ে ওঠা এবং সেখান থেকে গন্ধ বের করার মতন পরিস্থিতি হয়ে আসলো। এবার তুমি বললে যে ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না? একমাত্র আমার কারণেই আজকে ম্যান্ডিকে এত কথা শুনতে হচ্ছে। কেন একটা ব্লগার এবং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বন্ধুত্ব হতে পারে না? হতে অবশ্যই পারে, কেন পারে না? অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ব্লগার বন্ধুত্ব হতে পারে। হয় না, দেবশ্রী আন্টির সাথে প্রিয়ার যোগাযোগ নেই?
দেবশ্রী আন্টির সাথে মোয়ের যোগাযোগ নেই, এমনকি দেবশ্রী গীতাদির সাথে কি তোমার ম্যান্ডির যোগাযোগ নেই? তাদের বাড়ি থেকে তারা যায়নি, কিন্তু তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, তাদের জন্য কি ম্যান্ডিকে কথা শুনতে হয়? না, ভদ্রবাড়ির বউরা গেলে পরে ম্যান্ডিকে কিন্তু কথা শুনতে হয় না। ভদ্রবাড়ির যারা ভদ্র ভাষায় ভিডিও করে, যারা পার্সোনাল অ্যাটাক করে না, যারা নোংরা কথা বলে না, বাজে কথা বলে না, যারা মিথ্যে অপবাদ দেয় না, যারা পুরো পরিবারকে নষ্টামি করতে বাধ্য করে না, নষ্টামি মিন্স মুখের থ্রুতে করে না, তারাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারাও তো ম্যান্ডির বাড়িতে গিয়েছিল। কই তাদেরকে তো কেউ নিয়ে এত মাথা ব্যথা করেনি। তোমাকে নিয়ে কেন মানুষের মাথা ব্যথা? তুমি কুইন, তুমি খুব বড় মানুষ, খুব বড় মাপের মানুষ। দেবশ্রীদের কি খুব খারাপ ভিউজ হয়? আমাদের গীতাদের কি খুব খারাপ ভিউজ হতো? না, কারণ কি বলতো, তোমার জায়গাটা আলাদা একটা জায়গা। তার কারণ তুমি ম্যান্ডির পুরো পরিবারকে নষ্ট করে দিয়েছো, পুরো পরিবারকে মানে শেষ করে দিয়েছো, পুরো পরিবারের মান সম্মান শেষ করে দিয়েছো। যে মানুষটা আমার পরিবারের ক্ষতি করবে, আমার মান সম্মান শেষ করবে, আমার স্বামীকে রোগগ্রস্ত করবে, সেই সাথে যদি আমি গলায় গলায় পীড়িত করি, তাহলে আমার ভিউয়ার্সরা আমাকে মেনে নেবে না, আমাকে শুনতে বাধ্য হবেও, আমি শুনতে বাধ্য হবে। ঠিক এই কারণেই তোমাকে শুনতে হয়েছে, এই কারণেই ম্যান্ডিকেও শুনতে হচ্ছে। ব্লগারদের সাথে বন্ধুত্ব কেন করতে পারবে না? অবশ্যই পারবে, তার কিন্তু ভদ্র ঘরের ব্লগারদের সাথে ভদ্র ঘরের বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বন্ধুত্ব করে, সেখানে কন্ট্রোভার্সি সৃষ্টি হয় না, সৃষ্টি সেখানেই হয়। বাকিটুক তুমি বুঝে নাও, বুদ্ধিমতী, এটুক তুমি বুঝে নাও। আচ্ছা, তুমি বললে আমি স্যান্ডি এবং ম্যান্ডি, এটা তো খুব জরুরি একটা কথা, স্যান্ডি এবং ম্যান্ডি বলে ভিডিও করছি, তাহলে আমাকে কেন স্ট্রাইক দেবে? আমি তো অলরেডি 50-60টা ভিডিও প্রাইভেট করে দিয়েছি। প্রথমত কথা, 6 মাস ভিডিও করেছো ওদেরকে নিয়ে, নোংরা থেকে নোংরা, দিনে 3টে করে ভিডিও করেছো, 6 মাসে কটা ভিডিও হয়? অঙ্কতে খুব নিশ্চয়ই ভালো হবে, পড়াশোনায় তুমি ভালো। এবার তুমি হিসাব করে নাও 6 মাসে কটা ভিডিও তুমি নোংরা করেছো, তার মধ্যে 50 থেকে 60টা ভিডিও তুমি প্রাইভেট করেছো, বাকি ভিডিও কোথায় আছে? বাকি ভিডিও এখনো জল করছে। এবার তুমি বললে আমি তো স্যান্ডি ম্যান্ডি নিয়ে ভিডিও করেছি, ওর কিসের ক্ষতি? ও তো বলেছে ওর ভিডিও ক্লিপ যাতে আমি যারা আপলোড করেছে, ওর ফটো যারা আপলোড করেছে সেই সময় সব কিছু ডিলিট করতে বলেছে। ভালো করে আগে শোনো ও কি বলেছে, ভালো করে আগে শুনবে। ও দোহাই দিয়েছে ওর মেয়ের দোহাই দিয়েছে। ও বলেছে আমি সমস্ত ভিডিও প্রাইভেট করতে চাচ্ছি, আমার সমস্ত সেই সময়কার ভিডিও প্রাইভেট করতে চাচ্ছি, বা যাদের কাছে আছে প্রাইভেট করাতে চাচ্ছি, তার কারণ আমার মেয়ে বড় হলে পরে আমার মেয়ের কানে এগুলো পৌঁছবে, আমি চাই না আমার মেয়ের কানে এগুলো পৌঁছো। তার মানে কি? মেয়ের দোহাই। এবং এই ওয়ার্ল্ডে, মানে আমাদের কন্ট্রোভার্সি জগতে, আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ম্যান্ডি এবং স্যান্ডি কাকে বলা হয়, যেটা আমি প্রথমে শুরুতেই বলেছি, ম্যান্ডি এবং স্যান্ডি মানে কে? ওই বাচ্চাটা পর্যন্ত জানে ম্যান্ডি এবং স্যান্ডিকে। তাহলে যেই ভিডিওতে ম্যান্ডি এবং স্যান্ডি বলে উচ্চারণ রয়েছে এবং তার পুরো পরিবারের সম্বন্ধে নোংরা কথা বলার রয়েছে, তাহলে সেই ভিডিও থাকলে তার মেয়ের ক্ষতি হবে না? সেই ভিডিও থাকলে তার মেয়ে প্রশ্ন করবে না যে মা কেন আমার মাসি তোমার ছোট বোন তোমাকে নিয়ে এই ভিডিওগুলো করেছে, এখনো তার ভিডিও সেকশনে এগুলো জল করছে, সেটা নিয়ে ওই ইনকাম করছে, কেন বলবে না? কেন প্রশ্ন তুলবে না? তুমি কেন বলছো যে আমি ম্যান্ডি স্যান্ডি বলে ভিডিও করছি? ম্যান্ডি স্যান্ডি বলে কিসের ক্ষতি? ক্ষতি ওর মেয়ের। কারণ ম্যান্ডি এবং স্যান্ডি ব্যাপারে ও জানে যে আমার মাকে ম্যান্ডি বলা হয়, আমার ছেলে বাবাকে স্যান্ডি বলা হয়, তার মানে ম্যান্ডি স্যান্ডি যে নিয়ে যখন ভিডিও হবে ওই সেকশনে আসলে পরে ওই ভিডিওগুলো ও শুনতে পারবে এবং তখন ওর কাণ্ডে রক্ত বেরোবে তুমি যে ধরনের ভিডিও করেছো। তারপরেও তুমি বলো ওই মেয়েটাকে তুমি ভালোবাসো, তারপরেও বলে তার মেয়েটার প্রতি এত ভালোবাসো, তার ফটোটা তুমি পার্সে নিয়ে ঘুরে বেড়াও, তারপরেও বলবে বোন বলে আমি আঁকড়ে ধরে যাই, যা হয়ে যাক আমি বোনকে ছাড়বো না। তার কারণ একটাই, ওই বোনকে ধরে রাখলে তোমার যে চ্যানেলটা ক্ষতি হচ্ছে, 50-60টা ভিডিও করাতে তোমার বোনের যা ক্ষতি, তোমার চ্যানেলে যা ক্ষতি হচ্ছে, বোনকে আঁকড়ে ধরে থাকলে পরে সেই ক্ষতিটাকে তুমি লাভে পরিণত করতে পারবে। সেই কারণেই তুমি বোনকে আঁকড়ে ধরে রাখবে। এবং এই যে প্রমাণ দিলাম, এই যে বলে দিলাম কথাটা, তুমি ভালোবাসো না, তুমি কোনো রকম কাউকে ভালোবাসতে পারো না। তুই ভালোবাসতে ম্যান্ডি স্যান্ডি বলে যতগুলো নোংরা ভিডিও তুমি করেছো, তোমার চ্যানেলে ভিডিও প্রাইভেট হতো কেন? এখনো পর্যন্ত জল করছে এরকম নোংরা ভাষা, নোংরা বক্তব্য, পরিবারকে নিয়ে, হুলকে নিয়ে এখনো জল করছে সেই ভিডিওগুলো। কেন ওর মেয়ের কানে এই ভিডিওগুলো কেন যাবে না? যাবে।
ভিডিও সেকশনে যখন রয়েছে, কেউ যদি পুরনো ভিডিও একটা দেখে, সেই ভিডিও আবার আমাদের সবার ফিডে আসবে এবং আমরা দেখবো, সাথে সাথে ম্যান্ডির মেয়েও দেখবে। ম্যান্ডির মেয়ে জানে আমার মা ম্যান্ডি, আমার বাবা স্যান্ডি এবং আমার মাসি এই দুজনকে নিয়ে নোংরা কথা বলছে। কে এই পুরুষ, কার সাথে সম্পর্ক, কোথায় গিয়েছিল, কোথায় থেকেছিল, আমার দাদু কি, আমার ঠাকুমা কি, আমার দিদা কি, আমার দিদাকে কি করেছে, আমার দাদু যে মৃত সে কি হয়েছে, কি করেছিল, সমস্ত ভিডিও এখনো পর্যন্ত রয়েছে। তারপরেও বলছো তুমি তাদেরকে ভালোবাসো। দোহাই তোমার, এরকম ভালো কাউকে বেশো না যেটা বিষধর সাপের মতন, মনে একটা বাইরে একটা। তো আশা করি তোমাদের উপযুক্ত জবাব দিতে পারলাম এবং যুক্তিযুক্ত জবাব দিতে পারলাম, তাই তো? স্ট্রাইক ওকেও দেওয়া উচিত। যদি মেয়ের ভালো চাও, স্ট্রাইক ওকেও দেওয়া উচিত। রুলস এবং রেগুলেশনস মেনে যদি করো, তাহলে স্ট্রাইক তুমি কাউকেই দিতে পারো না। রুলস, যদি ইউটিউব রুলস তোমার কাছে মেন হয়ে থাকে, তাহলে ঠিক আছে, আমি মনে করছি ইউটিউব রুলসের ক্ষেত্রে তুমি এদিকে স্ট্রাইক দিচ্ছ। তাহলে তুমি বলতে পারো না, এই কথাটা যে আমি আমার মেয়ের ভালো চাওয়ার জন্য এই কাজটা করছি। তাহলে তোমার মেয়ের দোহাই দেওয়াটা তোমার অন্যায়। তুমি শুধু বলতে পারো আমি আমার পুরনো খবর খুঁড়ে আমি ভিউজ ইনকাম করতে চাইছি, সেই কারণেই আমি স্ট্রাইক খেলা খেলছি। যদি মেয়ের দোহাই দিয়ে থাকো, মেয়ের ভালো চেয়ে থাকো, মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করে থাকো, তাহলে স্ট্রাইক তোমার দিদি ভাইকেও দেওয়া উচিত, বা দিদি ভাই প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করানো উচিত। যে কোনো একটা তো তোমাকে করতেই হবে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।